হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পর একটি ডেইলি ব্লগ শেয়ার করব আপনাদের সাথে। সকাল করে রাইসা রাহাতকে স্কুলে দিয়ে আসলাম, আর এখন হচ্ছে দুপুরে রান্নাবান্নাটা সেরে নিচ্ছি। তো আজকে শীতের সবজি ফুলকপি রান্না করব, আর হচ্ছে এখানে আলু দিয়ে সিম দিয়ে একটা মিক্স সবজি ভাজি করব। এই শীতের সিজনে আমার কাছে কিন্তু সিম আর আলুর মিক্স সবজি ভাজিটা এত ভালো লাগে, মানে যতদিন শীত থাকবে প্রায় সময় আমি এই রান্নাটা করি আর কি। আমার কাছে ভীষণ ভালো লাগে। তো এই তো রান্না বান্না মোটামুটি হয়ে গিয়েছে। তো আমি ফুলকপির মধ্যে শেষে একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আর কি। ধনিয়া পাতাটা দিয়ে 1-2 মিনিট পরে আমি চুলা থেকে তরকারিটা নামিয়ে নিব। এই তো হয়ে গিয়েছে। এখন আমি এই শীতের সিজনে আমাদের অনেক দিনই ফুলকপি খাওয়া হয়েছে। এখনের ফুলকপিগুলো না খুবই সুন্দর দেখতে। রান্না বান্না হয়ে যাওয়ার পর হঠাৎ মনে পড়লো যে একটু শুটকির ভর্তা বানাবো। বেশ কিছুদিন ধরেই ভর্তা খেতে মন চাচ্ছিল, কিন্তু একদমই সময় করতে পারছিলাম না। ভাবলাম যে আজকেই বানিয়ে নেই। তো শুটকির ভর্তা বানিয়েছি আজকে, সাথে কিন্তু অনেকগুলো পেঁয়াজ দিয়েছি, আর ঝালের পরিমাণ কিছুটা কমিয়ে দিয়েছি। ঝাল বেশি হলে খাওয়া যায় না আর কি। তো এই তো বানানো হয়ে গিয়েছে আমার মজাদার শুটকির ভর্তা। তারপর বিকেলবেলা একটু ছাদে গিয়েছি, প্রায় 1 সপ্তাহ পর আজকে ছাদে গিয়েছি। এখন যেহেতু শীতকাল তাই সন্ধ্যাও হয়ে যায় তাড়াতাড়ি, তাই বিকেলবেলা আর ছাদে যাওয়া হয় না। তো ছাদে যাওয়ার পরে গিয়ে দেখি আমার ভাগিনা মুরগিগুলোকে খাবার খাওয়াচ্ছে, আর এই যে দেখেন কত সুন্দর লাগছে, একদম হাত থেকেই কিন্তু ওরা খেয়ে নিচ্ছে। আর মুরগিগুলো না ছোট ছোট কিনে নিয়ে এসেছিল, এখন মাশাল্লাহ বেশ বড় হয়ে গিয়েছে। তারপর কিছুক্ষণ ছাদে হাঁটাহাঁটি করে বাসায় চলে আসলাম। তো সন্ধ্যার পরে আমার মেয়ে বলল যে পিঠা বানিয়ে দিতে। তো ভাবলাম যে যেহেতু দুপুরবেলায় শুটকির ভর্তা বানিয়েছি, তো ঠিক আছে মেয়ের আবদার পূরণ করে দেই। তো এই তো চিতই পিঠা বানালাম। কিছুদিন আগেও বানিয়েছিলাম, তখন অবশ্য শুটকির ভর্তা দিয়ে খাওয়া হয়নি, দুধের শিরায় ভিজিয়ে খেয়েছিলাম আমরা। তো আজকে হচ্ছে শুটকির ভর্তা দিয়ে খাবো, তো অল্প কিছু পিঠা বানিয়ে নিয়েছি আর কি। এই তো দেখেন কত সুন্দর হয়েছে পিঠা। আর এই চাউলগুলো আগে থেকেই ফ্রিজে ব্লেন্ড করে রাখা ছিল, যার কারণে কিন্তু খুবই সহজে বানিয়ে নিতে পেরেছি আর কি। এই যে দেখেন কি সুন্দর হয়েছে পিঠাগুলো, প্রত্যেকটা পিঠা কিন্তু একদম ফুলে বড় বড় হয়ে গিয়েছে। আমি আবার সাঁচের মধ্যে কিছু পিঠা দিয়ে দিচ্ছি, মানে এরকম ছোট ছোট সাঁচের মধ্যে কিন্তু পিঠাগুলো বানালে দেখতে খুবই ভালো লাগে। বড় বড় করে বানানো যায় তখন খুবই তাড়াতাড়ি হয়, তবে এইভাবে ছোট ছোট করে বানালে একটু সময় লাগে, তারপরেও কিন্তু বেশ ভালো লাগে দেখতে। তো সবগুলো পিঠা বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো আমি একটা পিঠা একদম ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন কতটা সফট হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। প্রত্যেকটা পিঠাই কিন্তু উপর দিয়ে একদম সফট আর নিচে দিয়ে একদম ক্রিস্পি হয়েছে। তারপরে একটু কফিও বানিয়ে নিয়েছি। তো রাইসার হাত তো সন্ধ্যার সময় দুধ খাই, তো ভাবলাম যে আজকে ওদেরকে দুধ না দিয়ে দুধের সাথে একটু মিক্স করে দেই, আর সাথে অল্প একটু চিনি দিয়েছি। তো কফি তো একটু তিতা লাগলে কিন্তু খেতে ভালো লাগে, আর কফি মিষ্টি হলে কিন্তু খেতে ভালো লাগে না। তো আমি সবসময় অল্প একটু চিনি দিই যাতে তিতার পরিমাণটা কিছুটা কম লাগে আর কি। তো এই তো এখন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আজকে তো অনেক দিন পর একটি ডেইলি ব্লগ শেয়ার করলাম, তো কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি ফলো দিয়ে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।